মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের জটিল পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে বলে অভিমত জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক এবং শিক্ষাবিদরা। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত রাখাইন আফটার দ্য ফল অব মংডু ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ অ্যান্ড দ্য রিজিয়ন শীর্ষক এক আলোচনায় তারা এ আহ্বান জানান। আলোচনায় বক্তারা রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এএনএম মনিরুজ্জামান বলেন, রাখাইনের জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের একটি সুস্পষ্ট কৌশল প্রণয়ন করা উচিত। সীমান্তের নিয়ন্ত্রণ হারানো মিয়ানমারের জন্য যেমন সংকট, তেমনি আমাদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি এখন গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল হক বলেন, বাংলাদেশের জন্য এটি একটি উইন উইন পরিস্থিতি হতে পারে। রাখাইনে আরাকান আর্মির আধিপত্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে, যা বাংলাদেশের কৌশলগত স্বার্থ রক্ষায় একটি সুযোগ হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্ত এখন আর মিয়ানমারের নিয়ন্ত্রণে নেই, এটি আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। রাষ্ট্র হিসেবে আমরা তাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারি না, তবে সীমান্ত সমস্যার সমাধানে মিয়ানমারকে অবশ্যই একটি কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে নতুন করে রোহিঙ্গা জনগোষ্ঠীর ঢল নামার শঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এ পরিস্থিতি সামাল দিতে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।